ইন্তেকাল করার পর বিদেশে গেছিলেন, বিদেশ থেকে আসে খবর পায় আবার যে উনার বড় ছেলে হুমায়ুন কবির সেই অসুস্থতা করে বাবর আলী মাঝে মাঝে কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে গেছিল। সেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারপরে সেই হুমায়ুন কবিরের মা বলে, বাবু আমার ছেলে তো একটাই হুমায়ুন কবির, শরীর খারাপ, তাই সেই অসুখে হঠাৎ করে সাহাবা বাবরকে এসে বলছে, আপনার যে রাজত্ব আছে সেই রাজত্বর কিছু যদি ধ্যান বিনিময় তবে আপনার সাম্রাজ্য সেই বাবর সেই হুমায়ুন থাকবে। তাই উনি একদিন রাত্রে সেই সাহাবাদের কথা শুনে হঠাৎ করে রাত্রে একদিন আল্লাহর কাছে বাবর আলী ফরিয়াদ করলেন যে আমার জান দিয়ে নেওয়া সম্ভব হবে। তাই আল্লাহকে ফরিয়াদ করে একদিন বললে যে আমার জান নিয়ে নাও, আমি জান দিয়ে দেবো আল্লাহ, কিন্তু আমার হুমায়ুন কবিরকে সুস্থতা করো, চিন্তা করো। তার কারণ বাবর আলী অসুস্থ, হুমায়ুন কবির যখন অসুস্থ হয়ে পড়েন তখন বাবর আলী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমার হুমায়ুনকে সুস্থ করে। সেই সুস্থ করার কারণ বাবর আলী যখন কয়েকবার যখন যুদ্ধ করে বাবরের বড় পুত্র হুমায়ুন কবির বাবর সঙ্গে কয়েকবার তাই হুমায়ুন কবিরের ওপরে খুব বাবরের ভয় ছিল। তাই যাক সেই আমার ভাই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, সেই বাবর আলীর ছেলের নাম ছিল হুমায়ুন কবির। সে আজকে মুর্শিদাবাদ হুমায়ুন কবির তার উপরে সহায় হয়ে সখায় হয়ে আল্লাহ কিন্তু মুর্শিদাবাদে সেই বাবরি মসজিদের শিলান্যাস করছে। তাই আমি আর কিছু বললাম না। সেই বাবর আলী জিন্দাবাদ, ইসলাম দরদি ভাই আমার বাবর আলী জিন্দাবাদ। এই শিলান্যাসে কত কত হাজার হাজার রাস্তা জাম হয়ে গেছে, মাঠে কত মানুষের ইট নিয়ে এসছে, কেউ এক বস্তা সিমেন্ট নিয়ে এসছে, কেউ কিভাবে নিয়ে এসে সেই বাবরি মসজিদ শিলান্যাসের মানুষ দেখেন। আসসালামু আলাইকুম। এখানে আমি সমাপ্তি।